কি ব্যাপার? আই টিফিন নিবা না? টিফিন লাগবে না, টিফিন দি বাইরে থেকে খেয়ে নেব। বাইরে থেকে তো প্রতিদিনই খাও, আজকে না হয় আমি একটু বানাইছি, এগুলো নিয়ে যাও। বাইরে কি না কি তুমি খাও, এগুলো উল্টাপাল্টা খাবারগুলো খেয়ে এর জন্য তো গ্যাস্ট্রিক হয়েছে তোমার। আরে এত বেশি কথা বলো কেন? আমি প্রতিদিন বাইরে নাস্তা খাই না, ওই আমার তো কোনো সমস্যা হয় না। আর আমি বাইরে কোনো উল্টাপাল্টা কিছু খাই না, ঠিক আছে? আমি ভালো কিছুই খাই। আচ্ছা শোনো না, বাবুকে একটু যাওয়ার সময় ড্রপ করে দিয়ে আসো না। পারবো না, আমি যদি এখন ড্রপ করতে চাই আমার তো দেরি হয়ে যাবে। প্রতিদিন ঘরে এত কাজ করে এত কিছু করার পরে বাচ্চাটাকে প্রতিদিন আমারই দিয়ে আসতে হবে। ঠিক আছে, কিছু করার নেই, আমি দিয়ে আসবো। যাও। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি চাকরিটা ছেড়ে দেই, বাড়িতে বসে থাকি, প্রতিদিন ওরা স্কুলে নিয়ে যাবো, আবার স্কুল থেকে ফেরত নিয়ে আসবো। যত সব। বলাটাই আমার ভুল হয়েছে। আপুটা ভীষণ কথা। ঠিক আছে বাবা, আম্মু দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, চলো ব্যাগ নিয়ে আসি, চলো চলো আসো। মা দেখো, বাবা বাবা। দাঁড়াও তো দেখি তো, এই মুহূর্তে আবার কি ফোন দিল? ফোন আসছে। হ্যালো। কোথায় তুমি? হ্যাঁ, আরে আমি তো অফিসে। ও আচ্ছা, অফিসে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। কে ফোন করছে? আরে ওই যে আমার অফিস থেকে আমার এক কলিগ ফোন দিল যে কই আছি, ও একটু বাইরে গেছে তো আমি অফিসে আছি কিনা জিজ্ঞেস করলে একটু মিথ্যা কথা বললাম আর কি, বললাম অফিসে আছি। আচ্ছা আচ্ছা দাদু, বাবা বাবা আসো, আমি আর দাদু একটা মজার খেলা খেলছি, তুমিও খেলো। আচ্ছা রো, কতবার বলছি না সারাক্ষণ এই শুধু খেলা খেলা করবে না? আরে পড়াশোনা তো করোই না, স্কুলে ঠিক মতো যাও না, বাড়ির মধ্যে সারাক্ষণ শুধু খাও আর খেলাধুলা করো, যত সব। দাঁড়াও শান্ত। কি হয়েছে তোর? তুই ছেলের সাথে এই ব্যাপার করলি কেন? আর দিন দিন তুই যেভাবে চলছিস, যেভাবে বউর সাথে কথা বলছিস, বউর সাথে আচরণ করছিস, এটা কিন্তু ঠিক করছিস না। বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি যে সমস্ত ব্যাপারে জানো না সেই সমস্ত ব্যাপারে আমার সাথে কথা বলতে এসো না, ঠিক আছে? এর বেশি কিছু তোমাকে আমি কিছু বলতে চাই না। আমি সব জানি, সব বুঝি, কিছু বলার নেই তোকে। তবে আমি এটুকুই বলবো, তুই যা করছিস ভালো করছিস না। তুই বৌমার সাথে যেভাবে আচরণ করছিস, আমার নাতিটার সাথে যেভাবে আচরণ করছিস, এটা খুব ভালো দেখাচ্ছে না। দেখো বাবা, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ, সারাক্ষণ তো শুধু বাড়িতে বসে থাকো। আমার যে অফিসটা কিভাবে মেনটেন করতে হয়, আমার অফিসে যে কত ঝামেলা চলতেছে, হ্যাঁ, কিভাবে চাকরি করে টাকা ইনকাম করে এই সংসারটা আমি কিভাবে চালাই, ওদেরকে কিভাবে আমি মেনটেন করি, বাচ্চাটাকে কিভাবে পড়াশোনা করাই, তোমার কোনো ধারণা আছে? তুমি তো কিচ্ছু জানো না। সারাক্ষণ বাড়িতে বসে থাকো, খাও দাও, ওর সাথে খেলাধুলা করো। ও ঠিকমতো পড়াশোনা করে কিনা কোনো কিছু তোমার ভিতরে কোনো আইডিয়া নাই। আর তুমি কি বললা, আমি কোনো কিছু বুঝি না, আমি কোনো কিছু জানি না? বাবা, বাবা বাবার মতো থাকো, আমি চাই না তোমার সাথে কোনো খারাপ আচরণ করতে, ঠিক আছে? বাড়িটা আমার, আমার কি না আছে বল? তুই কোথায় থাকিস? তুই কি একবার ভেবে দেখেছিস তুই কোথায় অবস্থান করছিস? এই বাড়িটা আমার। আর যাকে তুই অশিক্ষিত বলছিস, গেওয়া বলছিস, আর সে কে তা তো তুই জানতে চাস না, জানিস না। যখন জানবি তখন বুঝতে পারবি তোর ভুলের মাত্রা কোথায় যে দাঁড়িয়েছে। তাই আমি চাই এখনো সময় আছে, ভুল থেকে বেরিয়ে আয়, পরিবারকে সময় দে। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি তো সব কিছু জানতে, তাই না? তুমি জেনে শুনে কেন আমার জীবনে এরকম একটা সর্বনাশ করলে? হ্যাঁ, আমার মতো একটা শিক্ষিত ছেলে, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি করি, আর তুমি কি করলে? একটা গ্রাম থেকে একটা মেয়েকে ধরে নিয়ে এসে একটা চিটাগাংয়ের একটা গাইয়া মেয়েকে আমার সাথে বিয়ে করে দিলে। সে সংসারের কোনো কিছু বোঝে না, আমার অফিসটা কিভাবে মেনটেন করি, আমার অফিসে কিভাবে আমি জব করি, মাস শেষে কয় টাকা ইনকাম করি, সে কোনো কিছু বুঝতে চায় না। তার যখন তখন এটা সেটা আবদার। হ্যাঁ, আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যাই কিনা, বাচ্চাকে টিফিন এটা সেটা, এই সমস্ত কি বাবা বলো? আমি কি সংসার মেনটেন করবো নাকি আমার অফিস মেনটেন করবো?
আর তুমি জেনে শুনে বুঝো, তুমিও বাবা আমার একটু বোঝার চেষ্টা করো না। বাবারে, আমরা খুব সাধারণ মানুষ, আমরা সমাজে যথেষ্ট সম্মানের সাথে বসবাস করি। তুই কেন এটা বুঝতে পারছিস না? আজকে তোর এই আচরণ যদি এই সমাজের মানুষজন জানতে পারে, হ্যাঁ, তুই বউর সাথে খারাপ আচরণ করছিস, বাবার সাথে খারাপ আচরণ করছিস। দেখো বাবা, আমি মাত্র অফিস থেকে আসলাম। অফিস থেকে কিভাবে আসলাম, অফিসে আমি কি করে আসলাম, কি হইলো না হইলো কোনো কিছু জানতে চাইলে না। বাড়িতে আসার সাথে সাথেই নানান প্রশ্ন তুমি আমার কাছে জুড়ে বসলাম। বাবা, তোমার সাথে এইসব ব্যাপারে কোনো কিছু আমি বলতে চাচ্ছি না এখন। হ্যাঁ, আমার একদম ভালো লাগতেছে না। আমি ভিতরে যাচ্ছি, ফ্রেশ হবো, তোমার সাথে পরে কথা বলবো। শোন বাবা, তুই যা করছিস ভুল করছিস, ভুলের মাঝে আছিস। তুই বুঝতে পারছিস না তুই কোথায় দাঁড়িয়ে আছিস। একটা কথা বলি তোকে, তুই বৌমার সাথে যা করছিস, আমার এই লক্ষ্মী দাদুভাইয়ের সাথে যা আচরণ করছিস, ঠিক করছিস না। বাবা, মাত্র আমি অফিস থেকে আসলাম, তোমার এই সমস্ত কথা শোনার মতো মুড এনার্জি কোনোটাই আমার নেই। পরে কথা বলবো তোমার সাথে। দাদুভাই, দাদুভাই, মন খারাপ করে না। আজ থেকে তোমার এই দাদু তোমাকে নিয়ে ঘুরবে, খেলা করবে, সব কিছু করবে। ঠিক আছে দাদুভাই? চলো আমরা ঘুরতে যাই। স্টুপিড একটা, মিনিমাম কোনো সেন্স বলতে তার ভিতরে নাই। আরে তোরা আমার মধ্যে কি হবে না হবে, সংসারে কি হবে না হবে, আরে সব কথা কি বাবাকে বলতে হবে? অফিস থেকে বাড়িতে ঢুকতে পারলাম না, বাবা আমাকে জেরা শুরু করলো। বৌমার সাথে কি হয়েছে, বাচ্চার সাথে কি হয়েছে। আরে বাচ্চাটাকে ঠিক মতো সামলাতে পারোস না। সারাক্ষণ বাচ্চাটা কি পড়াশোনা করলো, না স্কুলে গেল, নাকি বাসায় পড়াশোনা করতেছে, কোনো সেন্স নাই। সারাক্ষণ শুধু বাবার সাথে খেলাধুলা করবে। কীভাবে যে সংসার করতে হয় এটুকু জ্ঞান বুদ্ধি তার ভিতরে নেই। সারাক্ষণ বাসার ভিতরে অশান্তি, আমি ঠিকমতো অফিস করতেছি কিনা, অফিসে কত ঝামেলা মিটাইতেছে কিনা, কোনো সেন্স নাই। চা খাবে? চা এনেছি তোমার জন্য। মাথায় ঢালো আমার চা। সুন্দর করে বাবাকে কি বললাম, উল্টাপাল্টা কথা বলে বাবার সাথে একটা জ্ঞানদাম সৃষ্টি করলাম। এখন নিয়ে আসো কি, চা নিয়ে আসো না? আচ্ছা, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? হ্যাঁ, একটা লোক সারাক্ষণ অফিসে কিভাবে কাজ করে, অফিস থেকে বাড়িতে আসার পর তার সাথে কি ব্যবহারটা করতে হবে, এটুকু জ্ঞান বুদ্ধি তোমার এই বইলা কি লাভ আসলে? আরে তুমি তো একটা মূর্খ, তোমার কাছ থেকে এর থেকে বেশি কি আশা করবো বলো তো? ঠিক মতো সংসারটা কিভাবে মেনটেন করবা, আমি সারাক্ষণ অফিসে থাকি, আমি কিভাবে অফিস করি, কোনো ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই। তোমার সাথে আমার বাড়িতে কি হয় না হয় তুমি সব কথা বাবার কাছে বিচার দিলে। হ্যাঁ, ফালতু মেয়ে কথাকার। আমি বিয়ের সময় বারবার বাবাকে বলছিলাম যে বাবা, আমি একটা ভালো জব করি, আমি একটা শিক্ষিত ছেলে, অন্তত আমার জন্য মেয়েটা দেখতে যেমনই হোক না কেন একটা শিক্ষিত মেয়ে আমার জন্য দেখো। কিন্তু বাবা কি করলো, কোথা থেকে খুঁজে মুজে তোমার মতো একটা গিয়ে ফালতু মেয়ের সাথে আমাকে বিয়ে করে আমার জীবনটা একদম শেষ করে দিলা। এখন এসে চা খাওয়ার জন্য, চা নিজে খাও, না আমার মাথায় ঢালো। ফাজিল কথাকার। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমার বাবাকে কিছুই বলিনি। আর আমি এগুলো বলতে যাব কেন? আমাদের পার্সোনাল বিষয় নিয়ে আমি বাবাকে কিছু বলতে যাবো? আর উনি কি কিছু দেখছে না? দেখো, তোমাকে আমি সুন্দর মতো একটা কথা বলি, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাও। তোমাকে দেখলে না আমি আর নিতে পারতেছি না, প্লিজ এখান থেকে যাও বলছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আম্মু, কেন আছো তোমরা? হ্যাঁ ভালো আছি তো। আছে, তোমার জামাইও ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আর বেকুনের কেয়ার রাখে। তোমরা কেন আছো বেকুন? হ্যাঁ, দোয়া করছো আর লাই। আর যেন তো পরীক্ষা চলে রাখবো। আম্মু তারা বেকুন ভালো আছে না? আচ্ছা ঠিক আছে। আর দোয়া করছো, আর যে ফাইলে আনারা চাই যাইও। আর খবর দিও হত্যা আইবে। ঠিক আছে আম্মু, আব্বুরও সালাম হইও। আর বলো না তুমি ছুঁয়ে দিলে গোধূলির সব রং ছেয়েছে নিলে, তুমি ছাড়া কেউ নেই নিখিলে। আমার বুকের মাঝে সুখের বাজে রাখি তোমাকে, খুব যত্ন করে রতন আমার রাখি লুকিয়ে। আমার বুকের মাঝে সুখের বাজে রাখি তোমাকে, খুব যত্ন করে রতন আমার রাখি লুকিয়ে।
স্যার ফাইলগুলো একটু দেখেন। ও তুমি মনে হয় আমাদের অফিসে নতুন না? জি স্যার। এইভাবেই তাকিয়ে কি দেখছেন স্যার? তোমাকে দেখছিলাম, তোমাকে দেখার পরে কেন যেন আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ফাইল এগুলো পরেও দেখা যাবে। দাঁড়িয়ে আছো কেন, বসো না। যাই হোক, ফাইলগুলো তো পরেও দেখা যাবে। আর তুমি আমাদের অফিসে জয়েন করেছো, এটা আমার জেনে বা দেখে খুব ভালো লাগছে। আসলে সত্যি কথা বলতে কি জানো, তুমি অনেক স্মার্ট, এটা আমার খুব বেশি ভালো লাগছে। স্যার একটা কথা বলি। হ্যাঁ শিওর, বলো। আপনার কি আমাকে ভালো লাগে? আরে কি বলো, ভালো না লাগলে তো আমি এভাবে বলতাম না, তাই না? তোমাকে দেখার পরে তো ভালো লাগছে, সেজন্য তো বললাম। তবে আমি তো শুনেছি আপনার ওয়াইফ আছে। আরে বলো না, এটাই তো সমস্যা, আমার একটা ওয়াইফ আছে। আরে ওর মতো একটা আনস্মার্ট খ্যাত মেয়ে আমার লাইফে আমি কোথাও দেখিনি। আমি যতটা সময় অফিসে থাকি আমি মনে হয় যে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করি এখানে। আর যখন আমি বাসায় যাই, বুঝছো, কি যে একটা অস্বস্তিকর একটা পরিবেশে আমি থাকি। আমার যদি পারতাম আমি মানে একদম বাসা থেকে পার্মানেন্টলি আমি অফিসে চলে আসতে পারতাম, আমি তাহলে তাই করতাম। আচ্ছা এসব কথা বাদ দাও, তারপর বলো কী কী প্ল্যান তোমার, মানে জবের ব্যাপারে কী কী প্ল্যান করছো? আপনাদের সাথে আগানোর ইচ্ছা আছে। তোমাকে দেখার পর আমার মনে হয়েছে সেটাই যে তোমার মতো একটা মেয়ে অফিসে থাকলে অফিসটা অনেক দ্রুত ভালো একটা পজিশনে চলে যাবে। আচ্ছা যাই হোক, কফি খাবে? না, আমি খেয়ে আসছি কফি। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, একটা কাজ করি, আজকে অফিস শেষ করে তুমি আর আমি বাইরে কোনো একটা কফি শপে বসবো না, দেন আড্ডা দিব, কফি খাবো, কথা বলবো। শিওর। তাহলে একটা কাজ করবে, অফিস শেষ করে ওয়েট করবে, আমরা বাইরে ভালো একটা কফি শপে কফি খাবো। ওকে ঠিক আছে। শোনো, আম্মু কি বলো বাবা? চলো আমার নানুর বাড়ি চলে যাই, এখানে তো বাবা আমাকে ভালোই বাসে না। ঠিক আছে বাবা, আমরা যাবো, বাট আব্বুর এখন অনেক ব্যস্ত, তো আব্বু অফিসের কাজে একটু বিজি আছে, সেজন্য তোমাকে আবার টাইম দিবে আগের মতো। হ্যাঁ কি হয়েছে বৌমা, কোনো সমস্যা? না বাবা, তেমন কোনো সমস্যা নাই, আমি তো অশিক্ষিত আর আপনাদের যোগ্য হতে পারলাম না আর কি। অনেক চেষ্টা করেছি, আমি তো জিটাঙের মেয়ে। ঠিক হয়ে যাবে সব কিছু বাবা, তবে কষ্ট লাগে আর কি। আপনাদের জন্য এত কিছু করার পরও না আপনার ছেলের মনটা পেলাম না কেন জানি। আর ইদানিং তো বাচ্চাকেও সময় দিচ্ছেন, আপনি তো সব দেখছেন বাবা, কি আর করবো এখন। এত অধৈর্য হলে চলে মা? তুমি যে আমার বাড়ির লক্ষ্মী, আমার ঘরের আলো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কি চলবে? মা, সংসার করতে হলে অনেক কিছু মানিয়ে চলতে হয়। আমি দেখি আমার ছেলে তোমাকে অবহেলা করে, আমার নাতির দিকে অবহেলা করে, এটা ঠিক নয়। আমি চাই তুমি তাকে তোমার যোগ্য করে তোলো এবং সংসারে যেন সে মনোযোগী হয়, সেই দিকটা চেষ্টা করো। আমি জানি তুমি পারবে, কারণ আমার বিশ্বাস আছে তোমার উপর, এবং আমি বিশ্বাস করি আমার এই সংসার আবার আলোকিত হবে তোমার ছোঁয়ায়। না বাবা, আমি চাই 19 থেকে ঠিক হোক, আমি ওকে আরও সময় দেবো, সে নিজে থেকে বুঝুক। আমার কোনটা খারাপ লাগে জানেন বাবা, আমাকে না হয় অবহেলা করলোই, কিন্তু যখন সে বাচ্চাটাকে অবহেলা করে ওটা আমি নিতে পারি না। কারণ বাচ্চাটা তো একটু তার বাবার সাথে খেলার শখ জাগে, হ্যাঁ সে অনেক চায়, কিন্তু বাচ্চাকে সে সময় দেয় না। আগে কিন্তু সে এরকম ছিল না বাবা, খেয়াল করেছেন, সে আমাদেরকে সময় দিত। হঠাৎ ইদানিং কী হলো তার, যাক তারপরও দোয়া করবেন আপনি। আচ্ছা বাবা চলুন, আপনার তো খাওয়ার টাইম হয়ে গেছে, আর খাওয়ার পর আপনার ওষুধ আছে বাবা, চলুন বাবা, তাই আর চলো। খাবারটা দিতে আসো বাবা। কি অবস্থা? কি অবস্থা তোমার? এই তো ভালো। এক সপ্তাহ অফিসে ছিল না, বিশ্বাস করো তুমি ছিল না, আমার মনে হয়েছে যে আমি অফিসে ঠিক মতো আসবো না। এতদিন পরে অফিসে আসছো তো অনেক ভালো লাগতেছে। জানি তো, জানি বলেই তো মানে সবার আগে মনে হয় ইন করছে অফিসে। আচ্ছা তুমি এতদিন বাসা ছিলা, অফিসে আসলা না, তুমি তো আমার সাথে ঠিক মতো একটু যোগাযোগ করলো না, কথাও বললা না কেন? আসলে আমার কাজিনরা সবাই আসছে তো ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একটু সময় দিলাম। ছোট ছোট তো কাজিন, এখন এই জন্য একটু কন্ট্যাক্ট করতে পারিনি।
কিছু মনে করো না। আচ্ছা, এখন ওই সমস্ত কাজিন বাদিন সব বাদ। এখন থেকে অফিসে আসছো, সারাক্ষণ আমার খোঁজ খবর নিবা, আমার পাশে পাশে থাকবা, ঠিক আছে? একদম টেনশন করবা না। আচ্ছা শোনো না, আমি তো 1 সপ্তাহ ছুটি কাটিয়ে আসলাম, তো আজকে অফিস শেষ করে কোথাও বসি, চলো। আজকে পারবো না, কারণ তুমি অনেকদিন পরে আসছো, ঠিক আছে, কিন্তু আজকে সন্ধ্যার পরে আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে। আজকে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। আর দরকার হলে কালকে সকালে বা লাঞ্চে আমরা একসাথে বাইরে করব, ঠিক আছে? আমার জন্য একটু অফিস ম্যানেজ করতে পারবা না? হ্যাঁ, বোঝার ট্রাই করো। আমি যদি এখন মিটিংয়ে অ্যাটেন্ড না করি, তাহলে তো এই কোম্পানির বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আর এই কোম্পানির যদি ক্ষতি হয়ে যায়, একটা সময় যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তখন তোমাকে নিয়ে যে আমার একটা ফিউচার প্ল্যান, আমরা একসাথে থাকবো, তখন টাকার দরকার আছে না? আর সেজন্য তো আমাকে এখন যত কষ্ট হোক আমাকে তো অফিস মেনটেন করতে হবে, বুঝলো না? হ্যাঁ, টাকা তো দরকার আছেই। ঠিক আছে, আচ্ছা, দেখি তো ফাইলের কি অবস্থা। গত সপ্তাহে যে মেলগুলো ছিল সেগুলো আমি রেডি করে রেখেছি। আচ্ছা, ফাইল এগুলো পরে দেখতে নেই। তুমি একটা কাজ করো, যাও এখন গিয়ে নিজের কাজগুলো করো। কালকে আমরা একসাথে বাইরে গিয়ে লাঞ্চ করবো, ঠিক আছে? ঠিক আছে, বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আপনি একটু গিয়ে শান্ত সাহেবকে বলবেন আমি ডেকেছি, আমার রুমে একটু পাঠিয়ে দেবেন। জি ম্যাডাম। জি ম্যাডাম, শান্ত সাহেব এসছেন। স্যার, উনি এখন থেকে আমাদের এমডি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আজম সাহেব, আপনি এখন আসুন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। তুমি? আরে তুমি এখানে কি করছো? আরে তোমার মতো একটা আনকালচার আনএডুকেটেড মেয়ে এই চেয়ারে বসে আছো? দেখো, আমার মনে হচ্ছে যে তুমি আমার সাথে কোনো গেম করতেছো, তাই না? অথবা আমার সাথে তুমি ফাজলামি করতেছো। হ্যাঁ, তোমাকে ভালোই বলে বলছি, এখনো সময় আছে। অফিসের লোকজন দেখার আগে এখান থেকে উঠে চলে যাও প্লিজ। দেখো, তোমাকে একটা কথা বলি, এই অফিসে যতক্ষণ আমি থাকি না, আমি মানসিকভাবে একটু শান্তিতে থাকি। হ্যাঁ, আর এখানে এসে তোমার আমার মাথাটা খাইতে হবে? আমি বুঝতেছি না আসলে তোমার সমস্যাটা কোথায়। তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ এই অফিসে এসে একটা নাটক করে অফিস থেকে যাতে আমাকে সাসপেন্ড করে সেই কাজ করার জন্য? দেখো, ভালো মতো বলছি যে তোমার মতো একটা গাইয়া ভূত এই অফিস থেকে এক্ষুনি বের হয়ে যাও। শান্ত সাহেব, আপনি যে কথায় কথায় মানুষকে আনসোশ্যাল, আনকালচারাল কথাগুলো বারবার বলেন, আপনি নিজে কতটুকু শিক্ষিত? এই কি বললো তুমি? আমি কতটুকু শিক্ষিত? এই তুমি হচ্ছে একটা আনকালচার আনএডুকেটেড মেয়ে। তুমি ঠিকমতো মেট্রিক পাস করো নাই, আর আমি তো অনার্স কমপ্লিট করে এই অফিসে জব করতেছি। আর তোমার মতো একটা মূর্খ মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছো আমি কোন পর্যন্ত পড়াশোনা করতেছি? বাহ, সুন্দর নাটক। সামান্য অনার্স পাস করে মানুষকে এতটা ইগনোর করেন, এটা কি ঠিক? শুনুন, আমি যে অস্ট্রেলিয়া থেকে এত বড় ডিগ্রি নিয়ে এসেছি, কই আমি তো কারোর সাথে এত অহংকার দেখিয়ে কথা বলিনি। শুনুন, মানুষকে কথায় কথায় এই করাগুলো ছেড়ে দেন। এই যে আমাকে দেখছেন, আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই এখানে। আসলে এই কোম্পানির মালিক আমি নিজেই। এই ব্যাপারটা কেউ না জানলেও আপনার বাবা, আমার শ্বশুর ঠিকই জানেন সব কিছু। ব্যাপারটা অনেক আগের থেকেই কিন্তু আপনার বাবা আমাকে বলেছিলেন আপনাকে জানানোর জন্য, বাট আমি অপেক্ষা করছিলাম আপনি নিজে থেকে শুধরান কিনা, কিন্তু সেটা হলো না। তাই আমাকে আজকে এই রূপে আসতেই হলো। শান্ত সাহেব, আপনার ফাইলগুলো আমি দেখলাম, এখানে হচ্ছে ভুলে ভরা। আপনি অনেকগুলো অনিয়ম আমি দেখতে পাচ্ছি। আপনি টাইম মতো অফিসে আসছেন না, আর হচ্ছে কলিগদের সাথে যথেষ্ট মিসবিহেভ আমি পাচ্ছি। অনেকগুলো তথ্য আমার হাতে এসেছে। আর এভাবে করলে তো আসলে কোম্পানির অনেক লস হবে। আমরা ডিসিশন নিব, আমরা আপনাকে চাকরিতে বহাল রাখছি কি রাখছি না। আপনি এখন আসুন। জি ম্যাডাম। আর শুনুন, এটা কিন্তু অফিস, এটা আপনার বাসা না। তুমি করে না বললেই বেটার। একজন বসকে তার সম্মানটুকু দেওয়া আশা করি আপনি বুঝতে পারছেন। oh
না আসলে মন খারাপ তো হবেই। দিনের পর দিন তোমার সাথে আমি যত খারাপ ব্যবহার করতাম এই বাড়ির ভিতরে, অফিস থেকে এসে সব কিছু তুমি সহ্য করতে, আর তুমি আমাকে এতটা বেশি ভালোবাসতে, আমার সব কিছু সহ্য করে তুমি কখনোই আমাকে প্রতিবাদ করোনি। সব কিছু তুমি হাসি খুশিভাবে মেনে নিচ্ছ, শুধুমাত্র এই সংসারটা যেন ভালো থাকে, এই সংসারের জন্য কখনো অশান্তি না হয়। আর আমি না জেনে না বুঝে তোমার সাথে যা করছি এইসবের জন্য আমি সত্যি আসলে অনুতপ্ত। তার মধ্যে প্রতিটা সময় আমাকে বাবা বুঝাইতো, বিভিন্ন কথা বলতো, আমি বাবার কথা বুঝতে চাইতাম না। আমি ভাবতাম যে তুমি মনে হয় বাবার সাথে উল্টাপাল্টা কথা বলতে, আমার নামে বিচার দিতে, এই জন্য হয়তো বাবা আমাকে অনেক আজে বাজে কথা বলতো। ইভেন তুমি যে এত শিক্ষিত, এত বাইরে থেকে এত ভালো পড়াশোনা করে আসছো, এত ভালো ফ্যামিলির একটা মেয়ে, এই কথাটা বাবা আমাকে কখনো বলেনি। কি বলবো? আসলে আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে ভুলটা বুঝতে পারো, কিন্তু আমরা ওয়েট করছিলাম কখন তুমি তোমার ভুলটা শুধরাবে। যখন তুমি শুধরাচ্ছিলে না, তখন আমি আর আব্বা মিলে ঠিক করেছি না, আমাদের তো একটু ঘুরে দাঁড়াতে হবে, নাহলে তুমি তোমার ভুলটা বুঝতে পারছিলে না। তাই আজকের এই পজিশন। আসলে তোমাকে এতটা ছোটো করার আমার কোনো ইচ্ছে ছিল না, আসলে তুমি ভুল বুঝতে পারছিলে না, কোনো না কোনো ওয়েতে তো তোমাকে বোঝাতে হবে না। আর যা হয়েছে থাক না, চলে যাক পিছনে। আমরা না হয় নতুন করে আবার সব কিছু সুন্দরভাবে আমাদের সংসারটাকে আবার গুছাই। আমাদের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আছে। আর তুমি যদি তোমার ভুল বুঝতেই পেরেছো, কেননা আগের দিনগুলোর কথা মনে আছে, আমি খুব সুন্দর দিন কাটাতাম। তুমি কিন্তু আমার জন্য, বেবির জন্য অনেক কেয়ার করতাম। আমি এখনও মিস করি সেই দিনগুলো। আমরা কি ফিরে যেতে পারি না সেই দিনগুলোতে? হ্যাঁ, তুমি আসলে ঠিকই বলছো। আর আসলে তোমার কাছে মাপ চাওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দিনের পর দিন প্রতিটা মুহূর্তে তোমার সাথে যে বেয়াদবিটা করতাম, যে খারাপ ব্যবহারটা করতাম, এটা আমি একদমই আমার ঠিক হয়নি। আর শুধু তোমার সাথে না, আমি বাসায় এসে বাবার সাথে পর্যন্ত খারাপ ব্যবহার করছি। আমার সন্তানটা আমার সাথে একটু খেলতে চাইতো, একটু ভালোবাতেও আড্ডা দিতে চাইতো, কথা বলতে চাইতো, কিন্তু আমি তার সাথে একটু ঠিক মতো সময় দিতাম না। আর আমি মনে করতাম যে বাবার কাছে হয়তো বা তুমি উল্টাপাল্টা কথা বলতে, এই সংসারটা যাতে ধ্বংস হয়ে যায়, সংসারটা যাতে নষ্ট হয়ে যায়, এই সমস্ত কাজ করতে। কিন্তু তুমি যে এই সংসারটাকে সাজানোর জন্য এত চেষ্টা করেছো, এত কিছু সহ্য করেছো, এটা আমি কখনোই আসলে আমি ভাবতেও পারিনি। যাই হোক, আর শুধু তোমার কাছে না, আমি বাবার কাছেও মাপ চাবো। আর আমাদের যে ফুটফুটের সন্তানটা আছে না, এখন থেকে আমি ওরে অনেক সময় দেবো। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি ওকে সাথে করে নিয়ে স্কুলে নিয়ে যাব, আবার স্কুল থেকে নিয়ে আসবো। আর ঠিকই বলছো, সব কিছু বাদ দিয়ে নতুন করে নতুনভাবে আমরা আমাদের সংসারটাকে সাজাবো। আমাদের সংসারটাকে আমরা একদম ফুলের মতো করে সাজাবো। তুমি শুধু আমার পাশে থেকো, আর তুমি চিন্তা করো না, আমি বাবার কাছে মাপ চেয়ে নেব। আর ওরে আমি প্রতিদিন এখন থেকে স্কুলে নিয়ে যাব, আবার আসার সময় নিয়ে আসবো। বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। আমি চাই তুই বৌমাকে নিয়ে, আমার নাতিকে নিয়ে সুন্দরভাবে চল, সুন্দর সুখের সংসার গড়ে তুল। আমি যেন আমার মৃত্যুর আগে তোদের এই হাসি খুশি সংসারটা দেখে যেতে পারি। বাবা, তুমি ঠিকই বলেছ। আসলে এতদিন আমি যা করছি সেটা আসলে রীতিমতো ক্ষমার অযোগ্য অপরাধ। আমি আসলে না জেনে না বুঝে ওর সাথে যে খারাপ আচরণগুলো করছি, তোমার সাথে যে উল্টাপাল্টা কথা বলছি, আমার বাচ্চাটাকে ঠিকমতো সময় দিইনি, আসলে এগুলো আমি সত্যি অন্যায় করছি। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি ঠিকমতো অফিস করব, বাসায় এসে ওর সাথে ঠিকমতো স্বাভাবিক সব কিছু সম্পর্ক মেনটেন করব। এই সংসারটাকে কীভাবে ভালো রাখা যায়, এই সংসারটাকে কীভাবে ফুলের মতো সাজানো যায়, এখন থেকে আমি সেভাবে চেষ্টা করব। তুমি কোনো চিন্তাই করো না। যাক বাবা, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতে আমি খুশি। আমি চাই আমাদের পরিবারটা নিয়ে সুন্দরভাবে আগামীতে চলতে। আমি চাই তোরা ভালো থাক, আমার নাতিকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাক। আমি কয়দিন আছি, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুল, এটাই তোর কাছে আমার চাওয়া। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এতদিন আমি যে ভুলগুলো করছি, এখন থেকে সেই ভুলগুলো হবে না। এখন থেকে আমরা সবাই খুব আনন্দের সাথে দিন কাটাবো। আলহামদুলিল্লাহ।